আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব হিসাব চক্র সম্বন্ধে। হিসাব চক্র কি বা অ্যাকাউন্টিং সাইকেল যাকে বলা হয়, যার ইংরেজি নাম হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল। হিসাব চক্র কি আসলে, হিসাব চক্র কিভাবে হয়, আমি সম্পূর্ণ চিত্রটা এখানে তুলে ধরেছি। তো হিসাব চক্র কি, অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেন চিহ্নিতকরণ থেকে শুরু করে ধাপে ধাপে যে কার্যক্রমগুলো করা হয়, লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, বিন্যস্তকরণ, সংক্ষিপ্তকরণ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, প্রতিবেদন প্রস্তুত, এভাবে করে আস্তে আস্তে যে কাজগুলো কমপ্লিট করা হয় একটা চক্রাকারে, তাকেই বলা হয় হিসাব চক্র। তো শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ ও পরিমাপকরণ। আমরা যাকে লেনদেন চিহ্নিতকরণ বুঝি বলতে, সেটা হচ্ছে যখন কোনো প্রতিষ্ঠানে লেনদেন সংঘটিত হয় বা কোনো ঘটনা ঘটে, তখন সেই ঘটনাকে চিহ্নিত করি কিভাবে, সেটি যদি আর্থিক লেনদেন হয়, অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, সমীকরণে প্রভাব পড়তে হবে, তাহলেই সেটি লেনদেন বলে চিহ্নিত হবে। তার পরবর্তী ধাপ হচ্ছে লিপিবদ্ধকরণ, অর্থাৎ জাবেদাভুক্তকরণ। আমরা লিপিবদ্ধ করি কিভাবে, যখন কোনো লেনদেন চিহ্নিত করি তখন তারপরে দুটি পক্ষ, অর্থাৎ একটি পক্ষ ডেবিট এবং অন্য পক্ষ ক্রেডিট চিহ্নিত করে জাবেদাভুক্ত করি, যেটাকে বলা হয় প্রাথমিক বইতে হিসাবভুক্তকরণ। এর পরের যে ধাপ সেটা হচ্ছে শ্রেণী বিন্যস্তকরণ, অর্থাৎ অনেক ধরনের জাবেদা থাকে, তার মধ্যে অনেকগুলো ক্রয় থাকে, অনেকগুলো বিক্রয় থাকে, নগদান হিসাব থাকে, প্রত্যেকটা বারবার দেওয়া থাকে, সেগুলোকে একই ঘরে, অর্থাৎ সকল নগদগুলো এক ঘরে, সকল ক্রয়গুলো একসাথে, সবগুলোকে আলাদা আলাদা সুন্দর করে সুবিন্যস্তভাবে শ্রেণীবিন্যস্ত করা হয়, যাকে বলা হয় খতিয়ানভুক্তকরণ। জাবেদার পরেই হচ্ছে খতিয়ানভুক্তকরণ। খতিয়ানের পরে রেওয়ামিল বা সংক্ষিপ্তকরণ, মানে হচ্ছে খতিয়ানের যে উদ্ধৃতগুলো থাকে সেই উদ্ধৃতগুলোকে নিয়ে রেওয়ামিল প্রস্তুত করা হয়, যেখানে হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। অ্যাকচুয়ালি রেওয়ামিল কোনো হিসাব না, রেওয়ামিল শুধুমাত্র দুই দিক, অর্থাৎ রেওয়ামিলের দুই দিক, ডেবিট দিক এবং ক্রেডিট দিক যদি সমান হয়, তাহলে আমরা বুঝি যে রেওয়ামিল ঠিক আছে, আমাদের গণনা ঠিক আছে, কোথাও ভুল নাই। তো অনেক সময় দেখা যায় যে গণনা ঠিক থাকলেও ভিতরে ভুল থাকতে পারে, তো এই বিষয়ে কথা রেওয়ামিল যখন করাবো তখন বলবো। তো রেওয়ামিলের পরবর্তী ধাপ হচ্ছে সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলাটা আসলে কি? সমন্বয় দাখিলা হচ্ছে একটি হিসাবকাল শেষে কোনো প্রতিষ্ঠান যখন হিসাব করে, জানুয়ারি টু ডিসেম্বর বা জুলাই টু পরবর্তী বছরের জুন আর্থিক বছর, এরকম যদি করে, তখন দেখা যায় হিসাবকাল শেষে একটি নির্দিষ্ট সময় শেষে গিয়ে কিছু ভুল ত্রুটি দেখা দেয়। যেমন কোনো অগ্রিম আয় ব্যয় বা বকেয়া আয় ব্যয় নেওয়া হয়নি, হিসাবভুক্ত হয়নি, বাদ পড়েছে, কিছু ক্রয় বা কিছু বিক্রয় বাদ পড়েছে, এরকম কিছু ভুল ত্রুটির কারণে দেখা যায় হিসাবে গরমিল দেখা দিতে পারে, যার কারণে এই সমন্বয় দাখিলা করা হয়, অর্থাৎ তথ্যগুলোকে আপডেট করা হয়। সমন্বয় দাখিলার পরবর্তী ধাপ আমি এখানে দেখিয়েছি, কার্যপত্র এনেছি। আবার সমন্বয় দাখিলার পরবর্তী ধাপ সমন্বিত রেওয়ামিল, অর্থাৎ যেখানে রেওয়ামিল এবং সমন্বয় অ্যাটাচড করে একসাথে যোগ বিয়োগ করে সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করা হয়, যেটি কার্যপত্রের একটি অংশ। কার্যপত্রটা কি? আর্থিক অবস্থার বিবরণী তৈরির পূর্বে খসড়া হিসাবে করা হয় কার্যপত্র, এটি ঐচ্ছিক বা খসড়া হিসাব, অর্থাৎ আর্থিক বিবরণী যাতে সঠিকভাবে তৈরি করা যায়, কোনো ধরনের ভুল ত্রুটি না হয়, যার কারণে এই কার্যপত্র তৈরি করা হয়। তো দেখা গেল যে সমন্বয় দাখিলার পর আমরা সমন্বিত রেওয়ামিলের ধাপ পাই, তারপরে আর্থিক বিবরণী প্রস্তুত করি। কিন্তু এই আর্থিক বিবরণী প্রস্তুতের আগে অনেক প্রতিষ্ঠান বা ম্যাক্সিমাম প্রতিষ্ঠান কার্যপত্র প্রস্তুত করে যাতে কোনো ভুল ত্রুটি না থাকে। এই আর্থিক বিবরণী প্রস্তুতের পর প্রতিবেদন প্রস্তুত করা হয়। তারপরে এখানে আর্থিক বিবরণী প্রস্তুতের পর যে আমরা ধাপটা দেখি, তার নাম হচ্ছে সমাপনী দাখিলা। সমাপনী দাখিলাটা আসলে কি, এটি কি কারণে প্রয়োজন? সমাপনী দাখিলা হচ্ছে একটি হিসাবকাল শেষে অস্থায়ী হিসাব বা নামিক হিসাব সমূহ যেগুলো আছে, যেমন আয়, মুনাফা জাতীয় সকল আয়, মুনাফা জাতীয় ব্যয়, এগুলো হচ্ছে ওই বছরের জন্য প্রযোজ্য, যেটা পরবর্তী বছরে আর যাবে না, ওটি ওখানেই শেষ করা হয়। অর্থাৎ সমাপনী দাখিলার মাধ্যমে ওকে ওখানে বন্ধ করে দেওয়া হয়, যেমন ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন, ভাড়া, সুদ প্রাপ্তি, এগুলো ওই বছরই সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। এর পরবর্তী ধাপ হচ্ছে সমাপনী পরবর্তী রেওয়ামিল।
এটি তৈরি করা কেন হয়, সমাপনী পরবর্তী রেওয়া মিল কেন তৈরি করা হয়, সমাপনী পরবর্তী রেওয়া মিলটা আসলে কী? সমাপনী পরবর্তী রেওয়া মিলটা হচ্ছে এই যে সমাপনী দাখিলা দেওয়ার পরের সমস্ত আয়, ব্যয় ও উত্তোলন হিসাবসমূহ বন্ধ হয়ে যায়। তো এই বন্ধ হওয়ার কারণে সম্পত্তিবাচক বা দায়বাচক মূলধন জাতীয় যে হিসাবসমূহ থাকে, তার জের থাকে, তা দিয়ে একটি সমাপনী পরবর্তী রেওয়া মিল তৈরি করা হয়। এর কাজ কি, এর উদ্দেশ্য কি? এর কাজ বা উদ্দেশ্য হচ্ছে সম্পত্তি, দায় ও মূলধন জাতীয় হিসাবসমূহের উদ্বৃত্তসমূহ আলাদা আলাদাভাবে চিহ্নিত করা, যেগুলোর উপর ভিত্তি করে পরবর্তী বছরের হিসাব কার্যক্রম শুরু হবে। এর পরের ধাপ হচ্ছে বিপরীত দাখিলা। এর মাধ্যমে কি করা হয়? এটি একটি ঐচ্ছিক ধাপ, এটি না করেও হিসাব শুরু করা যায়। তো এটি হচ্ছে পূর্ববর্তী হিসাবকালের শেষে সমন্বয় জাবেদার মাধ্যমে যে বকেয়া, অগ্রিম, আয় ব্যয় সংক্রান্ত যে সকল সম্পত্তি ও দায় হিসাব তৈরি করা হয়েছিল, নতুন হিসাবকালের শুরুতে বিপরীত দাখিলের মাধ্যমে সে সকল সম্পত্তি ও দায় হিসাবকে চলতি হিসাবকালের আয় ও ব্যয় হিসাবের সাথে সমন্বয় করা হয়। বিপরীত দাখিলা না করেও হিসাব প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব, যেটা আগেও বলেছি। তাই এটিকে হিসাব প্রক্রিয়ার একটি ঐচ্ছিক ধাপ বিবেচনা করা হয়েছে। তাই আমরা বলতে পারি যে এর পরবর্তী ধাপ এর থেকে পরবর্তী বছরে লেনদেন চিহ্নিতকরণ শুরু হবে। এভাবেই করে প্রতি হিসাবকালের শুরু থেকে শেষ পর্যন্ত লেনদেনগুলোকে চিহ্নিত করে পরবর্তীতে আবার এরকম ধাপে ধাপে শেষ করা হয়। অর্থাৎ চক্রাকারেভাবে লেনদেনগুলো চলতে থাকে। এটাকেই বলা হয় হিসাব চক্র বা অ্যাকাউন্টিং সাইকেল।